নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। অনেকেই জানতে চাইছেন কারা টেট দিতে বাধ্য হবেন আর কারা টেট ছাড়াই চাকরিতে থাকতে পারবেন। আজকের ভিডিওতে সেই বিষয়টাই বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সামনে এসেছে সেখানে বলা হয়েছে 2006 সালের নোটিফিকেশন 14 অনুযায়ী যারা প্রাইমারি সেকশনে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রযোজ্য, আবার সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। সেপ্টেম্বর 2025কে ভিত্তি ধরে সুপ্রিম কোর্টের একটি অর্ডার সামনে এসেছে, তবে এখনও পর্যন্ত সেই অর্ডারের কোনো মডিফিকেশন হয়নি। বর্তমানে রিভিউ পিটিশনের শুনানি চলছে এবং সেই জাজমেন্ট এখনও রিজার্ভ অবস্থায় রয়েছে, তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলা সম্ভব নয়। এখন মূল বিষয় হলো সেপ্টেম্বর 2025 তারিখ ধরে দেখতে হবে কোনো শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের বেশি হয়েছে কি না। যদি 5 বছরের কম হয় তাহলে টেট বাধ্যতামূলক হতে পারে, কিন্তু যদি 5 বছরের বেশি চাকরি হয়ে যায় এবং শিক্ষক টেট কোয়ালিফাই না করে থাকেন তাহলে বর্তমান অবস্থায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী টেট দিতে হতে পারে। এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক বলা হয়েছে। এখানেই পশ্চিমবঙ্গের একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ নর্মাল সেকশনের শিক্ষকদের নিয়ে কলকাতা হাইকোর্ট আগে পর্যবেক্ষণ দিয়েছিল যে তাদের সরাসরি প্রাইমারি সেকশনে দেখানো যাবে না। তবে হাইকোর্ট কোথাও বলেনি যে নর্মাল সেকশনের শিক্ষকরা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে দেখানো যাবে না। আদালত শুধু বলেছে তাদের প্রাইমারি সেকশনে ডাউন করা যাবে না, ফলে এই বিষয়ে এখনও অনেক অস্পষ্টতা রয়েছে। নর্মাল সেকশনে বিভিন্ন ধরনের শিক্ষক রয়েছেন, গ্র্যাজুয়েট শিক্ষক, অনার্স পিজি শিক্ষক সহ অনেকেই। তাই রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যদি ভবিষ্যতে কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দেয় যে নর্মাল সেকশনের শিক্ষকদের টেটের আওতায় আনা হবে না, তাহলে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি নির্দেশ আসেনি। এনসিটিই গাইডলাইন অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ান তাদের জন্য টেট প্রযোজ্য, তাই বর্তমান স্কুলে কোনো শিক্ষক কোন ক্লাসে পড়াচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিম কোর্টের বর্তমান নির্দেশ অনুযায়ী 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি এবং যাদের টেট নেই তাদের টেট সম্পূর্ণ করতে হতে পারে। যদিও এই বিষয়ে রিভিউ পিটিশনের রায় এখনও সামনে আসেনি, ভবিষ্যতে সেই রায় পরিবর্তন হলে পরিস্থিতিও বদলাতে পারে। অনেকে আবার বলছেন 90 নম্বরের টেট, 100 নম্বরের টেট বা বিভিন্ন বছরের নোটিফিকেশান নিয়ে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনও এসব টেটকে অবৈধ ঘোষণা করেনি, তাই এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। যেগুলো কোর্ট অর্ডারের মাধ্যমে পরিষ্কারভাবে বলা হয়েছে আপাতত সেগুলোই সামনে রেখে আমার মনে হয় আলোচনা করা উচিত। পরে রাজ্য সরকারের তরফে পরিষ্কার বিজ্ঞপ্তি এলে বোঝা যাবে কারা টেট দেবেন, কারা টেট ছাড় পাবেন। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত 5 বছরের বেশি চাকরি হয়েছে কি না, এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট শিক্ষক টেট কোয়ালিফাই করেছেন কি না। এই দুই বিষয়ই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, তাই রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট সামনে না আসা পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফাইনাল জাজমেন্ট এলে এবং যদি কোনো মডিফিকেশন হয় তাহলে সেই বিষয় অবশ্যই আপনাদের জানানো হবে। আপাতত অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।